29 বছর পর অবশেষে মুখ খুললেন ঢালিউডের চিরচেনা নায়িকা শাবনূর। সালমান শাহর মৃত্যু নিয়ে তার মুখ থেকে বেরিয়ে এলো এমন কিছু কথা যা নাড়া দিচ্ছে পুরো দেশকে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 21 অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহ হত্যাকাণ্ডে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। এই খবর বিদেশে থাকা অবস্থায় জানতে পারেন শাবনূর। এরপর নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ মামলার সঙ্গে আমার নাম জুড়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। আমি এইসব মিথ্যা ও ভিত্তিহীন গুজবের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় ও সহ অভিনেতা। আমরা একসঙ্গে 14টিরও বেশি ছবিতে কাজ করেছি। তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার উজ্জ্বল হয়েছে। এরপর শাবনূর অত্যন্ত আবেগঘন ভাষায় লিখেন, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এইসব জলঘোলা আমাকে মানসিকভাবে আঘাত করেছে। তিনি স্পষ্ট করে জানান, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত হোক, ন্যায় বিচার হোক। যেই দোষী হোক তাকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি। সর্বশেষে তিনি সালমান শাহর মা নীলা আন্টির প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে বলেন, সন্তান হারানোর কষ্ট আমি বুঝি। আন্টির আহাজারি দেখে বুকটা হুহু করে ওঠে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। তাদের সেই বন্ধন আর সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য আজও রয়ে গেছে অমীমাংসিত। কিন্তু শাবনূরের এই পোস্ট কি নতুন করে কোনো অধ্যায় শুরু করলো? সত্যি কি এবার সালমান শাহর মৃত্যুর রহস্যের পর্দা উঠবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিউয়ার্স, সালমান শাহ হত্যা মামলার নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।